खुदार कसम जमीन अल्लाह के बोले अल्लाह और उल्टाए दे ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখতেছে। রাত 2টায় নওজোয়ান মনে করে ডানে বামে মা নাই, বাবা নাই, কেউ নাই, সবাই ঘুমায় গেছে। তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে। আর শাজিম থেকে আল্লাহ তাআলা তখন ডেকে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাই নাই। সব ঘুমিয়েছে, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই না। যদি বলো আল্লাহ আপনি ঘুমান, আল্লাহ বলবে রাতের 2টায় যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয়, আমি যদি ঘুমাই, তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কে? চোখ আল্লাহ তাআলা বলে রাতের 3টা বাজে যদি কেউ ঘরে আসে তো মাকে আল্লাহ তাআলা বলে আমি ঘুমাই না। কারণ আল্লাহ তাআলা বলেন তখন দরজা খুলে দিতে হলে চোখ মেলতে হবে। আমি যদি ঘুমিয়ে থাকি চোখ মেলে দিবে কে? আরে বন্ধু, তোমরা তো সবাই জানো ঘুমের সময় আমরা যখন ঘুমাইতে যাই তখন তো ঘুম আসতে দেরি হয়। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পর মনের অজান্তেই ঘুম আসে আল্লাহর কুদরতে। সকালবেলা যদি এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায় থাকি, সকাল 8টা বাজে 7টা বাজে আমরা যখন উঠতে চাই, যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না, তুমি চেষ্টা করো, আমি চোখ মেলবো না, কি হালাত হবে বন্ধু? কেমন হবে? তোমার চিৎকার দেখবে কে? তোমার চিৎকার দেখবে কে তখন? এজন্য আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ মাফ করে দেই। বলতেছিলাম জমিন বলে আল্লাহ ওরে উল্টায় দেই, ও ছবি দেখছে, ও নাচ দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে, ও সুদ খাইতেছে, ও ঘুষ খাচ্ছে, ও অবৈধ ইনকাম করছে, ও জিনা করছে, ও ব্যভিচার করছে, এই মেয়েটা নর্তকীর মতো হাঁটছে, আল্লাহ ওরে উল্টায় দেই। আল্লাহ তাআলা ফেরেশতা বলে আল্লাহ ওরে মটকায়া দেই। আল্লাহ তাআলা বলে জমিন তুমি বানাইছো? জমিন বলে না আপনি বানাইছেন। আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা তুমি বানাইছো? ফেরেশতা বলে না আপনি বানাইছেন। তো আরশ আজিম থেকে আল্লাহ তাআলা বলে শোনো, এক কুমার মাটির পাতিল যে বানায় সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না। 9 মাস আমি নিজের হাতে মায়ের পেটে রেখে আমি যারে বানাইছি, আমি নাক লাগাইছি, চোখ লাগাইছি, 1 দিন 2 দিন না, 9 মাস আমি যারে বানাইলাম, আমার হাতে গড়লাম, আমার হাতে সাজাইলাম, আজ তাকে আমি কেমনে ধ্বংস করে দেই? কেমনে ধ্বংস করি? এজন্য উল্টাচ্ছি না, এজন্য আযাব দেই না, আমি অপেক্ষা করি আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে। আল্লাহ তাআলা বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি রাতের গুনাহ রাতেই মাফ করে দেব, দিনের গুনাহ দিনেই মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে, মাফ করে। এজন্য আমার ভাই আল্লাহ তাআলা বলেন আমি তো এমনিই মাফ করে দেই, সামান্য আযাব আর মুসিবত দেই, সেটা গুনার কারণে দেই। এজন্য গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। সুদের লেনদেন করবেন না। কেন সুদ খাবেন বাপ? কেন সুদ খাবেন? কেন সুদের লেনদেন করবেন? কেন কিস্তি নিবেন? কিস্তি আর সুদ তো বরাবর, কিস্তিও হারাম, সুদও হারাম, স্পষ্ট হারাম। আপনি শুধু এটা আমাকে উত্তর দেন, কুকুরের গোশত হালাল না হারাম? বলেন, সবাই বলেন, কে হারাম করছে? আবার বলেন, আবার বলেন,
আবার বলেন, কুকুরের গোশত কেউ খায় আপনারা? তাইলে আল্লাহ যদি হারাম করে কুকুরের গোশত খান না, তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? কথা বলেন না কেন? যিনি সুদ খান তাইলে তিনি কুকুরের গোশত খান। তাইলে কারণ আপনি তো শুনেছেন আল্লাহ তাআলা হারাম করছে, তো আল্লাহই তো কুকুরের গোশত হারাম করছে। তাহলে আল্লাহর হারাম এটা মানলে আল্লাহর হারাম এটা মানবেন না কেন? কথা বলেন না কেন? যদি বলেন সম্ভব না চলা, আল্লাহর কসম সম্ভব। হালাল পন্থায় ইনকাম করে চলা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। আল্লাহর কথা মিথ্যা হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপরে সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেয় না। অতএব আমার কথায় রাগ হবেন না, আমি একটু শক্ত বলছি, আর একটু শক্ত বলছি শুধু এই উদ্দেশ্যে, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। সুদ, ঘুষ, মিথ্যা, মদ, জুয়া, অনেক যুবক, অনেক নওজোয়ান শহরে বন্দরে গ্রামে গঞ্জেও এখন মাদকাসক্ত, মদে আসক্ত, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হাজারো রকমের নেশা। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, নবীজি বলছেন যে নেশা করে সেই ব্যক্তির কাছে মা, খালা, চাচি, বোন কেউ নিরাপদ থাকে না, নিরাপদ থাকে। নেশাখোর আপন জনের উপরেও আক্রমণ করে, আপন জনের উপরেও ঝাঁপিয়ে পড়ে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য নেশার থেকে বাঁচেন, অশ্লীলতা থেকে বাঁচেন, ব্যভিচার থেকে বাঁচেন। আল্লাহ তাআলা বলছেন, নাইলে আমি দুনিয়াতেও শাস্তি দেব, নাইলে আমি আখিরাতেও শাস্তি দেব। এজন্য আজকে আমার এটাই কথা, মূল বক্তব্য। আগত মুসিবত, পিছনের মুসিবত, সব মুসিবতের কারণ গুনাহ। বলেন কোন? গুনাহ। বলেন না কারণ কি? গুনাহ। আবহাওয়া পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, সাগরের তলের মাটি সরে গেছে, এই হইছে সেই হইছে, এডি হইছে কা? মাটি সরে কা? কথা বলেন না কেন? আবহাওয়া পরিবর্তন হইল কেন? জলবায়ু পরিবর্তন হইল কেন? যাই বলেন, মূল কারণ গুনাহ। মূল কারণ কি? এজন্য গুনাহ ছেড়ে দেন। বিশেষ করে নারী কেন্দ্রিক জিনা, ব্যভিচারের গুনাহ। বলেন ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বক্তব্য হলো, নারী কেন্দ্রিক গুনাহ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা হবে না একটা জিনিস শুধু যদি ঠিক রাখে, সেটা হলো এই নজর। সেটা কি বলেন? নজর। সেটা কি বলেন না? নজর। এজন্য আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে প্রথম আল্লাহ বলছে এটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন ভিন নারী থেকে নিজেদের চোখ নামায় ফেলে। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ, পর পুরুষ থেকে চোখ নামিয়ে ফেলে। চোখ নামিয়ে ফেলে, কোনো কর্ম চোখ নামিয়ে ফেলে। আল্লাহ তাআলা এটা বললেন, পুরুষ চোখ নামাও, নারী চোখ নামাও। আমার একজন উস্তাদ হযরত মাওলানা মুফতি মুস্তাফা মাহমুদি দামাত বারাকাতুহু, তিনি একবার আমগরে বলছিলেন যে ওই রাস্তার ট্রাক রাত্রিবেলা যখন চলে, ট্রাক, ডিস্ট্রিক্ট বড় বড় গাড়ি, এদের একটা নিয়ম হলো ড্রাইভারদের দুই মুখী গাড়ি, দোনো গাড়ির হেডলাইট জ্বলে রাত্রেবেলা। তো নিয়ম হলো কাছাকাছি আসলে দোনো গাড়ি হেডলাইট ডাউন করে দেয়, নামায় দেয়। এরা এটা বোঝে ড্রাইভাররা, হেডলাইট যদি ডাউন করে তাইলে দোনো গাড়ি বুঝে কে কাকে কোন দিক দিয়ে সাইড দিতে হবে। কিন্তু যদি দোনো হেডলাইট মুখামুখি থাকে, ডাউন না করে, অ্যাক্সিডেন্ট হয়, বাড়ি খায়। তো হুজুর বলে, পুরুষ তুমি তোমার হেডলাইট নামাও, নারী তুমিও হেডলাইট নামাও। দোনো হেডলাইট যদি নামায় দাও, অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি দোনো হেডলাইট চোখাচোখি হয়, তাইলে বাকিগুলোও হবে।
ধীরে বাকিগুলো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ভিন নারীর দিকে নজর দিল, কুনজর, তো তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জ্বলন্ত সীসা তার চোখের মধ্যে ঢেলে দিবেন। নাউযুবিল্লাহ।